আমিনুল ইসলাম বুলবুল বিসিবির বর্তমান প্রেসিডেন্ট। তিনি বিসিবিতে দায়িত্ব পাওয়ার পর অনেক প্রত্যাশা ছিল বিসিবিকে নতুন ফর্মে সাজানোর। জানি না কতটা করতে পেরেছেন, তবে এখন পর্যন্ত আমি তার কাছ থেকে ইনোভেটিভ তেমন কোনো কাজ দেখি নাই। বিশেষ করে এই চলতি বিপিএল নিয়ে আমিনুল ইসলাম বুলবুল কিছুটা ইনোভেটিভ কিছু করতে পারতেন, নতুন করে সাজাতে পারতেন, কিছু পরিবর্তন আনতে পারতেন। কিন্তু এই বুলবুল ভাইয়ের নেতৃত্বাধীন এই বিসিবি এখন পর্যন্ত বিপিএল নিয়ে খুব ভালো কিছু এখন পর্যন্ত ডেলিভারি দিতে পারে নাই। পারতেন এই সংকটময় মুহূর্তে বিপিএলের দলগুলো পরিচালনা করার জন্য, যেখানে ফ্র্যাঞ্চাইজি ওনাররা হিমশিম খাচ্ছে, যেখানে 5টা দল নিয়ে বিপিএল শুরু হওয়ার কথা, ভাগ্যবশত 6টা দল নিয়ে বিপিএল এবার অনুষ্ঠিত হচ্ছে। দেশি ক্রিকেটারদের কথা বিবেচনা করে এবং সামনে যেহেতু ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ, এই ওয়ার্ল্ড কাপকে মাথায় রেখে হয়তো এতটুকু সিদ্ধান্ত বুলবুল ভাইয়ের নেওয়া উচিত ছিল। প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি বা প্রত্যেকটা দলে ম্যাক্সিমাম 3জন বিদেশি ক্রিকেটার বেস্ট 11-এ খেলতে পারবে, এই ধরনের একটা নিয়ম তিনি যদি করতে পারতেন, আমার কাছে মনে হয় এটা বিপিএলের জন্য এবার লাভ হইতো, বাংলাদেশি ক্রিকেটারদের জন্য লাভ হতো। বস্তা পচা বিদেশিদের নিয়ে এসে এই বিপিএলের মান কোথায় নিয়ে যেতে চান? এই জুবাইদ আকবরী, ইথান ব্রুকস, মাসুদ গুরবাজ, এই ধরনের ক্রিকেটারদের নিয়ে বিপিএলের মঞ্চ সাজানো, এটা খুব ভালো কিছুর মেসেজ দিচ্ছে না। যেখানে আকবর আলী, আরিফুল ইসলাম, আব্দুল গাফফার সাকলাইন তারা সাইড বেঞ্চে বসে আছেন, আবার ইথান ব্রুকস, মাসুদ গুরবাজ, জুবাইদ আকবরীর মতো ক্রিকেটাররা বেস্ট 11-এ খেলে ওই ফরেন কোটা, 4 জনের কোটা পূরণের জন্য এইসব ক্রিকেটারদের দলে অন্তর্ভুক্ত করে বিপিএলকে যেভাবে গণমানুষের সামনে উপস্থাপন করছেন, এটা আসলে খুব ভালো দৃষ্টান্ত স্থাপন করছে না।